ইসরায়েলের সঙ্গে ১২ দিনের সংঘাতের পর পুনরায় আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা শক্তিশালী করছে তেহরান। নিজের দেশকে আরও পারমাণবিক শক্তিধর করতে নতুন করে চীনের কাছ থেকে অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র কিনেছে ইরান। আর চীন থেকে কেনা এই ক্ষেপণাস্ত্রের প্রথম চালান ইরানের কাছে পৌঁছানোর পরপরই দুশ্চিন্তায় পড়েছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। যুদ্ধবিরতির মধ্যে চীনের কাছ থেকে কেন ক্ষেপণাস্ত্র কিনেছে ইরান? যুদ্ধবিরতির পরও ইরান কি তাহলে ভবিষ্যতের জন্য পূর্ণ প্রস্তুতি নিচ্ছে? এই বিষয়গুলো নিয়েই নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে মধ্যপ্রাচ্যে। আরব গোয়েন্দা কর্মকর্তারা জানিয়েছেন ২৪ জুন যুদ্ধবিরতির পরপরই ক্ষেপণাস্ত্র ব্যবস্থা তেহরানে পৌঁছেছে। ক্ষেপণাস্ত্রের সুনির্দিষ্ট সংখ্যা জানা না গেলেও বোঝা যাচ্ছে চীন ও ইরানের সামরিক সহযোগিতা এক নতুন মাত্রায় পৌঁছেছে। এই চালান মার্কিন মিত্রদের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে। হোয়াইট হাউসও বিষয়টি সম্পর্কে অবগত রয়েছে বলে জানা গেছে। বিশেষজ্ঞদের মতে এই লেনদেন শুধু অস্ত্র চালান নয়, বরং এটি জ্বালানি ও অস্ত্র বিনিময়ের একটি কৌশলী সমঝোতা। মার্কিন নিষেধাজ্ঞা উপেক্ষা করে চীন ইরানের সবচেয়ে বড় তেল ক্রেতা হয়ে উঠেছে, যেখানে প্রায় ৯০% অপরিশোধিত তেল ও কনডেনসেট চীনে রপ্তানি হয়। এবার সেই তেলের বিনিময়ে এসেছে চীনা ক্ষেপণাস্ত্র, যা আন্তর্জাতিক নিষেধাজ্ঞার প্রতি তেহরান বেইজিংয়ের স্পষ্ট অবজ্ঞা। এই চালান শুধু সামরিক নয়, কূটনৈতিকভাবেও তাৎপর্যপূর্ণ। অন্য এক আরব গোয়েন্দা কর্মকর্তা মন্তব্য করেছেন, নিষেধাজ্ঞা এড়াতে ইরান নানা সৃষ্টিশীল উপায় গ্রহণ করছে। এতে স্পষ্ট বোঝা যায় বেইজিং তেহরান সম্পর্ক শুধু অর্থনৈতিক নয়, বরং কৌশলগতভাবে আরও গভীর হচ্ছে। ইরানের বর্তমান প্রতিরক্ষা ব্যবস্থায় রয়েছে রাশিয়ার তৈরি S-300, চীনের পুরনো প্রযুক্তির কিছু সিস্টেম এবং নিজেদের নির্মিত কিছু সিরিজ। এবার চীনের আধুনিক ক্ষেপণাস্ত্র যুক্ত হওয়ায় ইরানের প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী হল। এতে শুধু ইসরায়েল নয়, মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশও নতুন করে নিরাপত্তা হুমকির মুখে পড়তে পারে। নিউজ ডেস্ক, ATN বাংলা।